নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 19 অক্টোবর 2025 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:35, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:08। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত কন্যা রাশিতে গোচর করবে। আজ চন্দ্র সন্ধ্যা 5:49 পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং তারপর হস্তা নক্ষত্রে গোচর করবে। আজকের রাশিচক্রে বিশেষ কিছু ঘটনা দেখা যাচ্ছে। প্রথম জিনিস হচ্ছে, বৃহস্পতি গতকাল রাত্রে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হয়েছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশিতে, পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি পড়ছে বক্রী শনির ওপর মীন রাশিতে। তো অনেক বড় পরিবর্তন এটা একটা। দ্বিতীয়ত, রবি, বুধ এবং মঙ্গল তুলা রাশিতে আছে। এটা রাহু দ্বারা দৃষ্টি পাচ্ছে এবং বৃহস্পতি দৃষ্টি এই তুলা রাশি থেকে কিন্তু সরে গেছে। ফলে রাহু অনেকটা বেশি পাওয়ার কিন্তু এখানে পেয়েছে। কুম্ভ রাশি সহ অধিপতি কিন্তু রাহু, ফলে রাহু এখন একটু বেশি ডমিনেট করবে। বুধ এবং মঙ্গল একই ডিগ্রিতে থাকছে আজকে এবং কালকে। তো মোটামুটি এই যে একই ডিগ্রিতে যখন দুটি গ্রহ থাকছে, তখন কিন্তু দুটি গ্রহর মধ্যে একটা গ্রহযুদ্ধ আমরা দেখতে পাই। তুলা রাশির অধিপতি শুক্র এই মুহূর্তে নিচস্থ অবস্থায় শনি দ্বারা দৃষ্ট হচ্ছে এবং অন্যদিকে বুধ এবং মঙ্গল কিন্তু একই ডিগ্রিতে আসছে। এর ফলে কি হবে, একটু আপনাদের মধ্যে অ্যাংজাইটি বাড়বে, একটু হিট অফ দ্য মোমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়, একটু রাগারাগি করা বা মৌখিক তর্কাতর্কিতে বেশি জড়িয়ে পড়া, এই ধরনের সিচুয়েশন একটু সৃষ্টি হতে পারে। নার্ভাস ব্রেকডাউন হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এগুলো থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল বড় কিছু পরিবর্তন কিন্তু জীবনে আজ আশা করতে পারেন। দেখে নেব রাশিলগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। আজ মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার ষষ্ঠভাবে কন্যা রাশিতে। প্রথমে রবির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, পরে চন্দ্রের নিজস্ব হস্তা নক্ষত্রে। অন্যদিকে শুক্র একই কন্যা রাশিতে আছে। বৃহস্পতি আপনার চতুর্থে গোচর করছে এবং আপনার দ্বাদশে শনির ওপর দৃষ্টি দিচ্ছে। তো সবার প্রথমে যেটা হবে, আপনার গুপ্ত শত্রুরা যারা এতদিন ধরে আপনাকে বিব্রত করছিল, তাদের থেকে কোনো একটা রিলিফ আপনি কিন্তু পাবেন। আপনি উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্য লাভ নিয়ে যদি কোনো অশান্তির মধ্যে এতদিন ধরে জড়িয়ে থাকেন, তাহলে সেই অশান্তিটা ধীরে ধীরে লাঘব হবে এবং ন্যায় যদি আপনার সাপোর্টে থাকে, তাহলে কিন্তু আপনি কিছু উত্তরাধিকার সূত্রে লাভ করতে পারেন। আপনার বাড়িতে একটু শান্তি আসবে, আপনার মায়ের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে, তার স্বাস্থ্যের কোনো সমস্যা থাকলে সেটার উন্নতি হবে, আপনার জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও নিষ্পত্তির দিকে এগোবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন এবং আপনি যদি ন্যায়ের সাপোর্টে থাকেন, তাহলে কিন্তু ন্যায় বিচার পাওয়ার একটা প্রবল সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। শুক্র এই মুহূর্তে কন্যা রাশিতে আছে এবং শনি দ্বারা দৃষ্ট আছে, চন্দ্র একই সাথে আছে। এই যে অ্যাক্সেসটা তৈরি হচ্ছে, এর ফলে কি হবে, আপনার লিটিগেশন সংক্রান্ত সমস্যায় আপনি কোথাও না কোথাও এমনভাবে কোনো ক্লু পেয়ে যাবেন বা কোনো একটা শিফট দেখতে পাবেন, যেটা আপনার মনে হবে অভাবনীয়। বিশেষ করে যদি আপনার এই গ্রহগুলোর দশা অন্তর্দশা চলে থাকে। কোনো কারণে আপনার মানসিক শান্তি আপনার কাছে ফিরে আসবে। পঞ্চমে কেতু অবস্থান করছে, যে কোনো আধ্যাত্মিক চিন্তাভাবনা বা আধ্যাত্মিক কাজকর্ম আপনার জন্য এই সময় ভালো হবে। আপনার একাদশভাবে রাহু গোচর করছে, ফলে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। রাহু এতদিন বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত ছিল, কিন্তু এখন রাহুর ওপর থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সরে গেছে, ফলে রাহু একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আপনাকে আপনার কমিউনিকেশন নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। ভুলভাল কোনো কথা বলে কিন্তু পাবলিক স্ক্রুটিনির শিকার আপনি হতে পারেন, তাই এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আর যে কোনো কমেন্ট করার আগে পাবলিক প্ল্যাটফর্মে অবশ্যই সেটা একবার ক্রস চেক করে নেবেন, কোনোভাবে এটা যেন আপনার সম্মানহানির কারণ না হয়ে দাঁড়ায়। তো দিনটিকে ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে শুক্রের সাথে। বৃহস্পতি আপনার তৃতীয় প্রবেশ করেছে, শনি আপনার একাদশে বক্রী অবস্থায় আছে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার নবমভাবে মকর রাশিতে, আপনার সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে এবং আপনার একাদশভাবে শনির ওপর। তৃতীয় ভাব থেকে এই ঘরগুলোর ওপর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। অন্যদিকে আপনার ষষ্ঠভাবে বুধ এবং মঙ্গল একসাথে গ্রহযুদ্ধ করছে, যেখানে রবি প্রবেশ করে নিচস্থ হয়ে আছে। তো আপনার শত্রুদের ওপর কোথাও না কোথাও আপনি বিজয় পাবেন, এটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, আপনার মানসিক শান্তি কোনোভাবে বিঘ্নিত হয়ে আছে, সেই বিঘ্নিত মানসিক শান্তি
কিভাবে আপনি ঠিক করবেন, কিভাবে আপনি শান্তির দিকে এগোবেন, কিভাবে আপনি জীবনে একটু স্থিরতা আনবেন, সেই বিষয়ে আপনি নানা রকম প্রচেষ্টা শুরু করবেন। আপনি কিছু নতুন শেখা আরম্ভ করতে পারেন, বইপত্র বেশি পড়তে পারেন, জার্নালিং শুরু করতে পারেন বা এমন কিছু আপনি শেখা শুরু করতে পারেন যেটার ফলে আপনি কিন্তু মানসিক শান্তি ফিরে পাবেন। কোনো না কোনোভাবে এইরকম একটা ঘটনা আপনার সাথে কিন্তু ঘটবে বা এরকম কিছু সুযোগ আপনার সামনে আসবে বা সুযোগটা কাজে লাগানো আপনার উপর। কারণ এক্ষেত্রে কোন গ্রহের দশা মহাদশা চলছে এবং আপনার ব্যক্তিগত চার্ট একটু ভূমিকা পালন করে। তবে এরকম একটা অপরচুনিটি আপনি কিন্তু পাবেন। লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন তো সেই সমস্যা থেকে নিষ্পত্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রাহু আপনার দশমে আছে এবং একটু পাওয়ারফুল হচ্ছে। ফলে আপনি যদি কোনো রকম আইটি সেক্টরে কাজ করেন বা কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যেখানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে, এই ধরনের কাজে যদি আপনি যুক্ত থাকেন তো আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। আপনার সন্তানদের সঙ্গে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে বোঝার চেষ্টা করুন। সন্তানদের দিকে বিশেষ নজর দেবেন, বিশেষ করে যদি আপনার কন্যা সন্তান হয় তাদের সেফটির দিকটা অবশ্যই দেখবেন। আপনার গুপ্ত শত্রুরাও কিন্তু এই সময় ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। আপনার ইনকামের সোর্সে যদি কোনো বাধা থাকে তাহলে সেই বাধাটা কেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ধরুন আপনার ইনকাম আটকে আছে বা আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো বাধা দেখা যাচ্ছে, কিছু হব হব করেও হচ্ছে না, এরকম সিচুয়েশন যদি থাকে তো সেটাও কিন্তু কেটে যাবে। আপনার সাহসের মধ্যে একটা বৃদ্ধি দেখা যাবে এবং আপনার কমিউনিকেশন প্রচণ্ড স্ট্রং হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং বৃহস্পতি আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয় উচ্চস্থ হচ্ছে। বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব থেকে দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টম ভাবে, মকর রাশিতে সপ্তম দৃষ্টি, আপনার ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে পঞ্চম দৃষ্টি এবং আপনার দশমভাবে মীন রাশিতে শনির ওপর। কেরিয়ারের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে স্ট্যাগন্যান্ট কোনো এনার্জি থাকে তাহলে সেটা কেটে যাবে। শিক্ষার্থীদের জন্য একটুখানি কম্পিটিটিভ মানসিকতা বৃদ্ধি পাবে, একটু প্রেশার বেশি ফিল করবেন, কিন্তু এই প্রেশারের মধ্যে যদি পরিশ্রম করতে থাকেন তাহলে ভালো ফল করবেন। আপনার বাড়িতে একটু ঝগড়া ঝামেলা অশান্তি যদি চলে তো আজকে সেটা নিষ্পত্তি করে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করুন। আর্থিক দিক থেকে কোনো ইনসিকিউরিটিতে যদি আপনি ভুগে থাকেন তো সেই ইনসিকিউরিটিগুলো কেটে যাবে এবং আপনার ফ্যামিলিগতভাবে বা আর্থিক দিক থেকে আপনি অনেকটা সিকিউর এই সময় ফিল করতে লাগবেন। আপনার দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে কোনো ছোটোখাটো বাধা বা ক্ষয়ক্ষতি কিন্তু এই সময় আসতে পারে। তবে ভ্রমণ করার মাধ্যমে কিন্তু নতুন কিছু আপনি এই সময় এক্সপ্লোর করবেন বা নতুন কোনো কেরিয়ার অপরচুনিটি আপনার আসতে পারে। নতুন কোনো আধ্যাত্মিকতাবাদের সাথে আপনার আলাপ হতে পারে যেটা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট কিন্তু ফেলতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন অপরচুনিটির জন্য ওপেন থাকুন এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি সুফল লাভ করতে পারবেন। আপনাকে আপনার স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে কারণ আপনার লগ্নপতি বুধ এবং মঙ্গল এই মুহূর্তে গ্রহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার পঞ্চমভাবে। আপনার স্বাস্থ্যের একটু ক্ষতি হতে পারে, ব্লাড রিলেটেড সমস্যা বা কোনো ইনফেকশন জাতীয় সমস্যা আপনার হতে পারে। নার্ভাস ব্রেকডাউন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। কারোর সাথে অতিরিক্ত বাকবিতণ্ডা ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন বা অতিরিক্ত রেগে যাওয়া বা নার্ভের উপর প্রেশার হওয়া এরকম পরিস্থিতি এড়িয়ে চলুন। দিনটিকে ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার লগ্নে বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে, দৃষ্টি দিবে আপনার সপ্তম ভাবে। বৈবাহিক ক্ষেত্রে একটা আপনার কিন্তু শান্তি ফিরে আসবে। আপনার পঞ্চম ভাবে এবং আপনার নবম ভাবে শনির ওপর। তো আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলা যদি আপনাকে দীর্ঘদিন ধরে বিব্রত করে থাকে তো কোথাও না কোথাও আপনি মানসিক শান্তির দিকে এগোবেন। আপনি যদি কোনো ইনসিকিউরিটিতে ভোগেন দীর্ঘদিন ধরে তো সেই ইনসিকিউরিটি থেকে বেরিয়ে আসার রাস্তা আপনি এই সময় পাবেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তো আপনি নিজের ক্ষমতাতে সেই লিটিগেশন থেকে বেরোনোর কোনো আশীর্বাদ বা কোনো রাস্তা কিন্তু আপনি পাবেন। আপনার আধ্যাত্মিক চেতনার জন্য সময়টা খুবই ভালো। তবে আপনার বাড়িতে একটু বাকবিতণ্ডা, একটু ঝগড়া ঝামেলা বাড়তে পারে বা একটু ইনফেকশাস কোনো রোগে কেউ সাফার করতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। ভাই বোনদের সঙ্গে আপনার একটু ঝগড়া ঝামেলা হওয়ার বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার কমিউনিকেশনটা একটু বুদ্ধিমত্তার সাথে করার চেষ্টা করুন, প্র্যাকটিক্যালভাবে করার চেষ্টা করুন। অতিরিক্ত অন্যের খুঁত ধরতে গেলে কিন্তু আপনাকে ওই ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে বারবার যেতে হবে। জমি সংক্রান্ত কোনো ডিল সাইন করার আগে অবশ্যই ভালো করে কাগজপত্র চেক করে নেবেন, কোনোভাবে ঠকে যাচ্ছেন কিনা বা কেউ কোনো স্ক্যাম আপনার সাথে করছে কিনা। গাড়ি নিয়ে একটু সমস্যা হতে পারে, গাড়ি অবশ্যই মেনটেন করে রাখবেন এবং গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার দ্বাদশভাবে উচ্চস্থ হচ্ছে, দৃষ্টি দিচ্ছে আপনার
চতুর্থভাবে পঞ্চম দৃষ্টি, ষষ্ঠভাবে সপ্তম দৃষ্টি এবং অষ্টমভাবে নবম দৃষ্টি। বৃহস্পতি আপনার পঞ্চমপতি দ্বাদশে যাচ্ছে, ফলে আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে এবং আপনার ধর্মীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে কিন্তু আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন। আপনি যদি মানসিক শান্তি বা আপনার স্লিপিং সাইকেল মানসিক শান্তির অভাবে যদি ভুগে থাকেন, আপনার স্লিপিং সাইকেল যদি খারাপ হয়, তো কোথাও না কোথাও আপনি সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার এনার্জি এই সময় পাবেন। শনি বক্রী অবস্থায় অষ্টমভাবে থেকে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি যদি আপনাকে দিয়ে থাকে, কোনো কাজ হব করে হচ্ছে না বা দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে আছে, এই ধরনের সমস্যা যদি থাকে বা উত্তরাধিকার সূত্রে আপনার কিছু প্রাপ্য আপনি পাচ্ছেন না, তো সেই স্ট্যাগন্যান্ট ভাবটা কেটে গিয়ে আপনি কিন্তু কিছু লাভের মুখ এই সময় দেখতে পারেন। আপনার স্বাস্থ্যের উন্নতি এই সময় কিন্তু আপনি করতে পারবেন। আপনাকে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে এবং এই ধরনের এনার্জিও তৈরি হচ্ছে যে আপনি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন, কারণ মঙ্গল কিন্তু নিজের চতুর্থ দৃষ্টি এই মকর রাশিতে দিচ্ছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টির ফলে। এই দুই দৃষ্টির ফলে আপনার ষষ্ঠ ভাব ভীষণ অ্যাক্টিভ থাকছে। আপনার একদিকে ধার দেনা আপনাকে চিন্তিত করবে, ফলে সেগুলো সলভ করতে আপনি সচেষ্ট হবেন, অথবা আপনার স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তাভাবনা করবেন এবং আপনার প্রচেষ্টা কিন্তু সফল হবে। বৃহস্পতি সেই ব্লেসিংটা আপনাকে দিচ্ছে যে স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি যদি কোনো লাইফস্টাইল চেঞ্জ বা কোনো দীর্ঘমেয়াদী স্টেপ যদি নেন, তো আপনার কিন্তু সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকছে। চন্দ্র শুক্র আজকে থাকছে আপনার দ্বিতীয়ভাবে, হস্তা নক্ষত্রের চন্দ্র থাকছে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে, ফলে বাড়িতে একটু উগ্র বাকবিতণ্ডা কথাবার্তা হতে পারে। বাড়ির মহিলাদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে যখন বাড়িতে দুইজন মহিলা ঝগড়া করছে, তখন মাঝখানে ঢোকার চেষ্টা করবেন না, কারণ এতে ঝামেলা আরও বেড়ে যাবে। আপনি তাদের মধ্যে বিষয়টা মিটিয়ে নেওয়ার জন্য সময় দেওয়ার চেষ্টা করুন। এই সংক্রান্ত সমস্যা আপনার একটু আজকে হতে পারে। এ বিষয়ে কেয়ারফুল থাকুন। আর্থিক কোনো স্ক্যাম থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো লিটিগেশন বা শত্রুজনিত সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, তো সেইগুলো থেকেও বেরোনোর রাস্তা আস্তে আস্তে কিন্তু আপনার সামনে ওপেন হতে চলেছে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার একাদশভাবে উচ্চস্থ হতে চলেছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়ভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমভাবে এবং সপ্তমভাবে পড়ছে নবম দৃষ্টি বক্রী শনির ওপর। তো আপনার বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থাকে বা দীর্ঘদিন ধরে আটকে থাকে, তো সেই বাধা কিন্তু কেটে যাবে এবং কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশন হতে পারে, সেই ব্যাপারটা থেকে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কথাবার্তার মধ্যে অ্যাগ্রেশন একটু বেশি চলে আসবে, ফলে সমস্যার সৃষ্টি হবে। পারিবারিক কথোপকথনের মধ্যেও কিন্তু এই একই সমস্যা পরিবারের কোনো ব্যক্তির কারণে হতে পারে। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। আপনার ইনকাম প্রসপেক্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু লাভজনক কোনো ডিলে সাইন করবেন। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনাকে ভোগায়, তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনার সামনে ওপেন হতে পারে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যদি স্ট্যাগন্যান্ট কোনো এনার্জি থাকে, যে কোনো কাজ হব করেও হচ্ছে না, উন্নতি হব করেও হচ্ছে না, বা একটা ডিল সাইন হব করেও হচ্ছে না, এইরকম সমস্যা যদি চলে, তো সেই সমস্যাটা আজকে কেটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং হতে পারে যে আপনার সামনে নতুন নতুন অপরচুনিটি ধীরে ধীরে আসতে শুরু হচ্ছে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে, হস্তা নক্ষত্রে শুক্রের সাথে শনি দ্বারা সপ্তম দৃষ্টিপ্রাপ্ত অবস্থায় এবং বৃহস্পতি আপনার দশমভাবে উচ্চস্থ হচ্ছে। দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থভাবে, সপ্তম দৃষ্টি, আপনার দ্বিতীয়ভাবে পঞ্চম দৃষ্টি এবং আপনার ষষ্ঠভাবে নবম দৃষ্টি দিচ্ছে। তো আপনার শত্রুদের দমন করার এনার্জি বা গাইডেন্স আপনি এই সময় পাবেন। আপনি নিজে প্রচণ্ড কনফিউশন বা অ্যাংজাইটিতে আজ ভুগতে পারেন। আপনার নার্ভাস ব্রেকডাউন হওয়ার একটা সম্ভাবনা থাকছে, বা হেডস্ট্রংভাবে আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে কারোর সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অতিরিক্ত রেগে গিয়ে কারোর সাথে কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। এতে আপনার কিন্তু দীর্ঘমেয়াদী শত্রু তৈরি হয়ে যেতে পারে। আপনার পারিবারিক বা ফাইন্যান্সের দিক থেকে যদি কোনো সমস্যা থাকে, সেটা কেটে যাবে ধীরে ধীরে, সেই রকম এনার্জি কিন্তু তৈরি হচ্ছে। তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখতে হবে। লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনাকে ভুগিয়ে থাকে, তো সেখান থেকে বেরোনোর এনার্জি থাকছে। আপনার শত্রুরা অ্যাক্টিভভাবে যারা আপনার ক্ষতি করছিল, তাদেরকে দমন করার মতো শক্তি আপনার মধ্যে থাকবে। তবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনার একটু প্রেশার বৃদ্ধি পাবে, নতুন অপরচুনিটি পাবেন, সেই কারণেই আপনার কিন্তু একটু প্রেশার বৃদ্ধি পাবে, ফলে আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে এবং আপনি একটু দেখবেন
দেখবেন যে মানুষজন আপনার কাছ থেকে বেশি এক্সপেক্ট করছে। আপনার কমিউনিকেশন অর্থাৎ আপনার যে কমিউনিটির মধ্যে আপনি চলাফেরা করছেন তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বা কোথাও না কোথাও আপনার নিজেকে একটু একা করে নিতে হবে নিজের কাজের প্রেশারটা হ্যান্ডেল করার জন্য। আপনার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে গিয়ে আপনাকে একটু হিমশিম খেতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটু বিরক্ত করবে। আপনি অতিরিক্ত বেশি চিন্তাভাবনা করে ফেলতে পারেন। ওভার থিঙ্কিং জনিত সমস্যা আপনার স্বাস্থ্যের কিন্তু ক্ষতি করতে পারে। তো এই বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র ও শুক্র আপনার একাদশভাবে গোচর করছে। বৃহস্পতি আপনার নবমভাবে উচ্চস্থ হচ্ছে, দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নে পঞ্চম দৃষ্টি, আপনার তৃতীয়ভাবে সপ্তম দৃষ্টি এবং আপনার পঞ্চমভাবে নবম দৃষ্টি দিচ্ছে। তো বৃহস্পতির এই নবমে গোচর আপনার জীবনে কিন্তু কিছু পজিটিভ চেঞ্জ আনতে চলেছে। দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশি কিন্তু কোনো ডিভাইন হেল্পের জন্য অপেক্ষা করে আছেন, হয়তো দীর্ঘদিন ধরে সাফার করছেন। তো কোথাও না কোথাও বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনাকে অনেকটা কিন্তু আশীর্বাদ এনে দেবে এবং কোথাও না কোথাও আপনি একটু রিলিফ ফিল করবেন। তবে এখনও অবধি বুধ এবং মঙ্গল আপনার দ্বাদশভাবে কিন্তু গ্রহযুদ্ধ তৈরি করছে, ফলে আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। হঠাৎ কোনো আর্থিক ক্ষতি বা হঠাৎ কোনো আর্থিক লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বুধ আপনার অষ্টমপতিও ভাবে, তাই বৈদেশিক কোনো লগ্নি থেকে আপনার কিন্তু লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার একাদশভাবে যেহেতু চন্দ্র থাকছে এবং বক্রী শনি দ্বারা দৃষ্ট থাকছে, যে শনির ওপর আবার বৃহস্পতির দৃষ্টি থাকছে, তো এর ফলে কী হবে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি আসতে পারে। কোনো ভালো বিজনেস ডিল আপনি এই সময় কিন্তু হঠাৎ করেই সাইন করতে পারেন। এটাতে আপনার সমস্ত প্রবলেম এক চান্স সলভ না হলেও কোথাও না কোথাও আপনি একটু রিলিফ পাবেন। অকালজনিত প্রফেশনে আপনি ভালো করবেন। রিসার্চ বা ইনভেস্টিগেশন জনিত ক্ষেত্রেও আপনি ভালো করবেন। কোনো দূরস্থানে ভ্রমণ বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। মাঝে মধ্যে যদি আপনি আপনার ফ্যামিলির সাথে কোনো ভ্রমণ করেন, তো আপনার কোথাও না কোথাও মানসিক শান্তি বা শারীরিক উন্নতি দুটোই এর ফলে দেখা যাবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে কিন্তু নিতে হতে পারে আজকে, যেটার ফলে আপনার ইনকাম, আপনার কমিউনিটি বা আপনার ওভারঅল সেক্টরের মধ্যে কিছু চেঞ্জ আসতে পারে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র গোচর করছে আপনার দশমভাবে শনি দ্বারা দৃষ্ট অবস্থায়। বৃহস্পতি যাচ্ছে আপনার অষ্টমভাবে উচ্চস্থ হচ্ছে এবং দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয়ভাবে সপ্তম দৃষ্টি, আপনার দ্বাদশভাবে পঞ্চম দৃষ্টি এবং আপনার চতুর্থভাবে নবম দৃষ্টি। তো অষ্টমভাবে এই যে বৃহস্পতির গোচর কোথাও না কোথাও আপনার সাবকনসিয়াস মাইন্ড, আপনার ইনটিউশনকে প্রচণ্ড বৃদ্ধি করবে। আধ্যাত্মিক চেতনার জন্য সময়টা খুবই ভালো। আপনি যদি এই সময় অকাল্ট বা রিসার্চ জনিত কাজে যুক্ত হন, তো আপনার জন্য ভালো হবে। আপনি এই সময় শ্বশুরবাড়ি বা উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন। আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু বৃদ্ধি হতে পারে বা বিবাহজনিত কোনো কথাবার্তা এই সময় কিন্তু সফল হতে পারে, যদি আপনার ব্যক্তিগত চার্ট সেটা সাপোর্ট করে। আপনি বাড়িতে কোনো রিনোভেশন করতে পারেন, বাড়ির মধ্যে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে, অথবা আপনি বাড়ি ছেড়ে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা করতে পারেন, যেটা আপনার চার্টে সাপোর্ট করছে। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত চার্টই কিন্তু শেষ কথা বলবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি হতে পারে। আপনার কিন্তু কমিউনিটির মধ্যে, যে কমিউনিটির মধ্যে আপনি মেলামেশা করছেন, চলাফেরা করছেন, তাদের মধ্যে কোনো উগ্র বাকবিতণ্ডা বা ঝগড়া আপনাকে ফেস করতে হতে পারে, বা সেই কমিউনিটির মধ্যে একটা ভাঙন আপনি কিন্তু আজকে দেখতে পারেন এবং সেটা খুব বাজেভাবে ইগোজনিত ঝগড়া ঝামেলার কারণে হতে পারে। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন এবং যে কোনো সিচুয়েশন খুব শান্ত মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করুন। ইগো জিনিসটাকে একটু দূরে রাখতে হবে। আজকের দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার সপ্তমভাবে উচ্চস্থ অবস্থায়। দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নে, আপনার একাদশভাবে এবং আপনার তৃতীয়ভাবে। তো কমিউনিকেশনের দিক থেকে অনেকটা ভালো করবেন। আপনার আশেপাশের মানুষের সাথে আপনার সম্পর্ক যদি একটু স্ট্রেস থাকে, একটু অনেক দিন ধরে দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, বা বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশার মধ্যে যদি কোনো বাধা এসে থাকে, তো সেই বাধাটা কেটে যাবে এবং আপনি মানুষের সাথে খুব খোলা মনে মিশতে পারবেন, ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন। ছোটোখাটো কোনো স্থানে ভ্রমণ আপনার হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো যোগাযোগ আপনার এই সময় আসবে এবং খুব ভালোভাবে বিবাহের কোনো কথাবার্তা আপনার হতে পারে। পিতার সাথে সম্পর্কের উন্নতি করার চেষ্টা এই সময় আপনি করতে পারেন। তবে কেরিয়ার জনিত ক্ষেত্রে একটু বাকবিতণ্ডা, ঝগড়া ঝামেলা বা অতিরিক্ত কম্পিটিশন আপনাকে ফেস করতে হতে পারে, বা কোনো অনৈতিক মাধ্যম আপনার কিন্তু কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, বা কেরিয়ারে কোনো বড় পরিবর্তন আসতে পারে এবং এটা আপনার মানসিক শান্তির জন্য কিন্তু ভালো হবে না। আপনার কেরিয়ার জনিত কারণে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে যেতে হতে পারে, বা বাড়ি থেকে দূরে কোথাও শিফট কিন্তু এই সময় হতে পারে। তো এই বিষয়গুলো আসতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলাও কিন্তু দেখা যেতে পারে। দিনটি ভালোভাবে কাটান, ঠান্ডা মাথায় কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থায়।
চন্দ্র এবং শুক্র থাকছে আপনার অষ্টম ভাবে এবং দ্বিতীয় ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। আপনার পিতার সাথে কোনো ঝগড়া ঝামেলা বা মতবিরোধ হতে পারে। পিতা, গুরু, বস, মেন্টর এই ধরনের ব্যক্তিদের সাথে আপনার একটু কিন্তু মত পার্থক্য আজকে হতে পারে। লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনাকে ভুগিয়ে থাকে তো সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আপনার আসতে পারে। আবার নতুন কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যার মধ্যেও আপনি এই সময় কিন্তু ঢুকতে পারেন এবং বিশেষ করে সেটা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে। পরিবারের থেকে হয়তো কোনো সমস্যা আসতে পারে। আপনার লগ্নপতি এই মুহূর্তে বক্রী অবস্থায় আছে এবং অষ্টমে শুক্র এবং চন্দ্রের দিকে দৃষ্টি দিচ্ছে। ফলে বৈবাহিক ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, ভুল বোঝাবুঝি বা শ্বশুরবাড়ির সাথে একটু মতানৈক্যও কিন্তু একটা হতে পারে। এই ধরনের সমস্যার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। লিটিগেশনের ব্যাপারে আপনার কিছু আর্থিক ক্ষতি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক খরচ হয়ে যেতে পারে। ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করতে পারেন। আপনার একটু বেশি চিন্তাভাবনা এই সময় করতে হবে। আপনার দূরস্থানে ভ্রমণ হতে পারে এবং এই দূরস্থানে ভ্রমণের সময়ও কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে যেন আপনার কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা বা চুরি ইত্যাদি না হয়। আপনি এই মুহূর্তে প্রচণ্ড হেডস্ট্রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন এবং জেদি একটা মানসিকতার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত রিজিড হওয়ার ফলে আপনার কিন্তু আপনার আশেপাশের সব মানুষের সাথে একটু ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে। আর স্বাস্থ্যের খেয়াল রাখুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনি বক্রী অবস্থায় আছে আপনার লগ্নে, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আপনার পঞ্চম ভাবে, যেটা খুবই ভালো, এবং সপ্তমে শুক্র এবং চন্দ্র যোগ তৈরি হচ্ছে। অষ্টম ভাবে আবার বুধ এবং মঙ্গল কিন্তু একই ডিগ্রিতে থাকছে এবং সেখানে রবি নিজস্ব অবস্থায় আছে, যেটা আপনার ষষ্ঠপতি। তো আপনার স্বাস্থ্যের দিক থেকে ভাইটালিটি বৃদ্ধি পেতে পারে। এমন কোনো ঘটনা ঘটতে পারে যে আপনার স্বাস্থ্যের উন্নতি হলো বা আপনি নিজেই কনসার্ন হলেন নিজের স্বাস্থ্য কিভাবে আপনি ভালো করবেন। নিজের ব্যাড হ্যাবিটগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং ভালো কিছু হ্যাবিট নিজের মধ্যে তৈরি করতে চাইবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। নতুন নতুন কিছু আপনি শিখতে পারেন। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি কোনো উন্নতি করবেন। আপনাকে কোনো দুর্ঘটনা থেকে বা ইনফেকশন জাতীয় রোগ বা নার্ভাস কোনো রোগ থেকে আপনাকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। আপনার শত্রুরা পদানত হবে এবং লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু আপনার একটা জয় হওয়ার সম্ভাবনা থাকছে। বৈবাহিক ক্ষেত্রে একটুখানি সমস্যা আসতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি মোটেই ভালো না। আপনার নবম ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, ফলে আপনার পিতার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা চললে সেখান থেকেও কিন্তু একটা শান্তি আপনি পাবেন এবং আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে বৃদ্ধি দেখা যাবে। আপনার পঞ্চমে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। এই সময় আধ্যাত্মিক চিন্তাভাবনা বা পূজা পাঠ আপনার জন্য ভালো। খাওয়া দাওয়া মেনটেন করলে আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার লগ্নপতি উচ্চস্থ অবস্থায় লগ্নে দৃষ্টি দিচ্ছে যেহেতু, তবে শনি যেহেতু বক্রী অবস্থায় আছে, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, সৎ পথে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার জীবনটা সঠিক ডিরেকশনে এই সময় যেতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলার একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে ভাই বোনের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যাও নতুন করে কিন্তু সৃষ্টি হতে পারে। যদিও পরিস্থিতি আপনার সাপোর্টেই বেশি থাকবে, কিন্তু কোথাও না কোথাও একটু সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। গুপ্ত শত্রুদের থেকে সচেতন থাকুন এবং নিজের ব্যক্তিগত কথা কারোর সাথে বেশি শেয়ার করবেন না। দিনটি ভালোভাবে কাটতে। এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।